বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে নতুন আরেকটা ভিডিও কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে আসতেছি। সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমি আসলে কি নিয়ে আজকে ভিডিও কন্টেন্টটা তৈরি করতেছি। এটা হচ্ছে ফেয়ারি ডট কম। ফেয়ারি ডট কম একটা খুব ভালো ডিস্ট্রিবিউটর এবং এখানে অথেন্টিক প্রোডাক্ট বিক্রি হয় এবং যেটা এখানকার অনেক প্রোডাক্ট, আমি অনেক প্রোডাক্ট বলতে কি বেশিরভাগ প্রোডাক্ট যেটা আপনার অ্যামাজনের লিস্টিং করা আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে ফেয়ারি থেকে আপনি কিনতে পারবেন কিনা অ্যামাজনে সেল করার জন্য, এইটা একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখানে মজার ব্যাপার হচ্ছে যে ফেয়ারিতে আপনি ভালো প্রফিটেবল প্রোডাক্ট পাবেন, অথেন্টিক প্রোডাক্ট পাবেন, ব্র্যান্ড নিজে উপস্থিত আছে। এখানে আরেকটা কথা বলে রাখি যে ফেয়ারি হচ্ছে ফেয়ারি মূলত যারা ব্রিক্স মর্টার স্টোর পরিচালনা করেন তাদের কাছে সেল করে থাকে। এখন এই ব্রিক্স মর্টার স্টোর বলতে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে আমাদের দেশে যে মুদিখানার দোকান বলে আমরা যে দোকানগুলোকে চিনি, আধুনিক সংস্করণ আপনার সুপার শপ বা আপনার বিভিন্ন যে শপগুলা স্বপ্ন আগুরা বাংলাদেশে যেগুলো আছে আর কি, এরা আবার চেইন শপও করতেছে, কিন্তু এটা আসলে মূলত হচ্ছে ব্রিক্স মর্টার স্টোর বা আমাদের মুদিখানা যে দোকান আছে আপনি এটার সাথে তুলনা করতে পারেন। আমেরিকাতেও এই ধরনের শপ আছে। এখন ফেয়ারি হচ্ছে তাদের কাছে আপনার হোলসেল রেটে প্রোডাক্ট বিক্রি করে। এখন বিষয়টা হচ্ছে যে এখানে আরেকটা কথা বলে আসি, সেটা হচ্ছে যে অনেক ব্র্যান্ডের ওয়েবসাইটে আপনি যদি যান এবং সেখানে যদি তাদের হোলসেল যদি কোনো লিঙ্ক থাকে, সেখানে গেলে তারা সরাসরি আপনাকে ফেয়ারিতে তাদের মানে আ ও ব্র্যান্ডের ফ্রন্ট পেজে নিয়ে চলে আসবে। তারা সরাসরি হোলসেল করেন না। তারা বলে দেন যে আপনি ফেয়ারি থেকে কেনেন। ঠিক আছে? কিন্তু এখানে দুঃখের বিষয় যেটা সেটা হচ্ছে যে Amazon ফেয়ারির ইনভয়েস অ্যাকসেপ্ট করে না। Amazon যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে ফেয়ারি হচ্ছে ব্রিক্স মর্টার স্টোরের জন্যে। কিন্তু ফেয়ারি অ্যামাজনে সেল করার জন্যে না। তবে এখানে যেটা হচ্ছে যে এখানে এটা একটা বড় সাইট হওয়ার কারণে এখানে প্রচুর ট্রাফিক আসার কারণে আমরা অনেকেই অনেক সময় বিভ্রান্তে ফেয়ারিতে চলে আসি এবং দেখি যে এখানে অনেক প্রোডাক্ট অন্যান্য যারা হোলসেলার ডিস্ট্রিবিউটর আছেন ইউএসএ তে, তাদের অনেকের থেকে ফেয়ারির রেটটা অনেক ভালো। কিন্তু দুঃখের বিষয় যেটা সেটা হচ্ছে যে ফেয়ারি থেকে আমরা কোনো কিছু পারচেজ করে হোলসেলে পারচেজ করে অ্যামাজনে সেল করতে পারবো না। প্রোডাক্ট অথেন্টিক আপনি সেল করতে পারবেন, বাট অ্যামাজন যদি কখনো ইনভয়েস চায়, ফেয়ারির ইনভয়েস তারা অ্যাকসেপ্ট করবে না। এটাই হচ্ছে সবচেয়ে মানে দুঃখজনক ব্যাপার এবং ফেয়ারিতে আপনার এমওকিউ অনেক সময় এত কম থাকে, এটা অ্যাজ লো আস অনেক সময় $50 থাকে। যে অনেক ব্র্যান্ড যেটা অ্যামাজনে মোটামুটি সেল হচ্ছে, হয়তো কিছু ছোট, ছোট ব্র্যান্ড আছে যাদের প্রোডাক্ট অ্যামাজনে কিছু ছিল, হয়তো মাসে ১০০ পিস সেল হচ্ছে বা ২০০ পিস সেল হচ্ছে। এদের এমওকিউ মাত্র $50, $50, $100, $200, ঠিক আছে? এখানে এমওকিউটা অনেক কম। কিন্তু আমরা যারা অ্যামাজনে সেল করি তাদের জন্য কষ্টের বিষয় হচ্ছে যে অ্যামাজন তো এদের ইনভয়েস অ্যাকসেপ্ট করে না। এখানে অথেন্টিক প্রোডাক্ট বিক্রি হওয়া সত্ত্বেও এবং অন্যান্য যারা হোলসেলার ডিস্ট্রিবিউটর আছেন তাদের প্রাইস থেকে এখানে যথেষ্ট ভালো প্রাইস পাওয়া যায়। আমি অনেকভাবে ট্রাই করে দেখছি, এখানে অনেক ভালো প্রাইস পাওয়া যায়। তবে আমার এক পরিচিত একজন যিনি অ্যামাজনে বিজনেস করেন, উনি যেটা করছেন আমি আপনাদেরকে আজকে সেই টেকনিকটা একটু শিখাই দিব। আপনি ফেয়ারি থেকে না কিনে আপনি যেটা করতে পারেন, ফেয়ারিতে আপনি একটা অ্যাকাউন্ট করতে পারেন, নাও করতে পারেন, অসুবিধা নেই। এখানে এসে আপনি এই নিউ এ চলে আসবেন। নিউ এ আসার পরে আপনি এখানে নিউ ব্র্যান্ডে ক্লিক করেন। ঠিক আছে? এই নিউ ব্র্যান্ডে ক্লিক করলে তখন আপনার সামনে নতুন যে ফেয়ারিতে কিন্তু প্রতিনিয়ত নতুন, নতুন ব্র্যান্ড আসতেছে। তাদের সাথে এড হচ্ছে। তাদের হোলসেলটা তারা ফেয়ারিকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে? এখন এই ব্র্যান্ডগুলোতে আসার পরে সবচেয়ে যেটা সুবিধাজনক সেটা হচ্ছে যে আপনি ফেয়ারি থেকে কিনবেন না। আপনি সরাসরি যেমন এই যে এই এই কোম্পানিটা, ঠিক আছে? আপনি এই কোম্পানিটা বা এই কোম্পানিটা এই নতুন যারা ব্র্যান্ডগুলো আসছে এদের ওয়েবসাইটে আপনি চলে যাবেন। এখান থেকে সার্চ করে আপনি খোঁজার চেষ্টা করবেন যে আসলে এদের আ মানে মূল ব্র্যান্ড কারা। ঠিক আছে? এই মূল ব্র্যান্ডের কাছে আপনি যাওয়ার চেষ্টা করবেন এবং দেখবেন যে এদের প্রোডাক্ট অ্যামাজনে সেল হচ্ছে নাকি। যদি এদের প্রোডাক্ট অ্যামাজনে সেল হয়, ঠিক আছে? তাহলে আপনি ব্র্যান্ডের সাথে কমিউনিকেট করে, এটা সম্ভবত না, আমি যেটা চেষ্টা করতেছিলাম না, এটা না, কারণ তাদের লোগোটা এখানে দেওয়া আছে।
এটা আপনারা বিভিন্নভাবে খুঁজে সেটা যেটা চেষ্টা করবেন, এটা অনেক সময় পাওয়া যায়, পাওয়া নাও যাইতে পারে। তবে যেটা পাওয়া যায় সেটা আপনারা অবশ্যই এখান থেকে এই ব্র্যান্ডের সাথে কমিউনিকেশন করবেন। আমার পরিচিত একজন আছেন, উনি যেটা করছিলেন, একটা পেট প্রোডাক্ট নিয়েই উনি এই ব্র্যান্ড সেই ব্র্যান্ডের সাথে সরাসরি যোগাযোগ করে তাদের কাছ থেকে $10,000 প্রোডাক্ট কেনেন। কিনে অ্যামাজনে সেল করেন। কিন্তু সেটা ফেয়ারির কাছ থেকে না। সেই ব্র্যান্ডের সাথে সরাসরি কমিউনিকেশন করে। এখান থেকে আপনারা প্রচুর ব্র্যান্ডের নাম পাবেন। ঠিক আছে? নতুন যে ব্র্যান্ডগুলো আসতেছে এবং আপনার ইচ্ছা করলে আমেরিকান ব্র্যান্ড এটাও ক্লিক করতে পারেন। এখানে যে আমেরিকান ব্র্যান্ডগুলো চলে আসছে, ঠিক আছে? এদের কাছে এদের ওয়েবসাইটে আপনি চলে যাবেন। এদের ওয়েবসাইট খুঁজে এদের কাছে গিয়ে দেখবেন যে হ্যাঁ, তাদের প্রোডাক্ট অ্যামাজনে সেল হচ্ছে নাকি। যদি সেল হয় দেন তখন আপনি সেই ব্র্যান্ডের সাথে কমিউনিকেশন করে তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে আপনি অ্যামাজনে লিস্টিং করতে পারবেন। কিন্তু ফেয়ারি থেকে কিনে আপনি লিস্টিং করতে পারবেন। ইনভেন্টরি সেন্ড করতে পারবেন, কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাওয়ার একটা ভয় থাকবে। কারণ আমরা যারা বাইরে থেকে অ্যামাজনে বিজনেস করি তারা তো আমরা জানি যে 2021-22 এর পরে অবস্থাটা কোন দিকে গেছে, আগে কি ছিল আর এখন কি অবস্থা। এখন অ্যামাজন প্রত্যেকটা মুহূর্তে আমাদের কাছে ইনভয়েস চায়। যে ইনভয়েসের কারণে আমরা অনেক সময় অনেক প্রফিটেবল প্রোডাক্ট পাওয়া সত্ত্বেও সেল করতে পারতেছি না। এটা যারা আগে থেকে অ্যামাজনে সেল করেন তারা খুব ভালো জানেন যে 2021-22 ঘটনাগুলো কি ঘটছিল, 20 কোন পরিপ্রেক্ষিতে অ্যামাজন এতটা স্ট্রিক্ট হয়ে গেছে। এখন আমরা সেটার ফলাফল আসলে বহন করতেছি। এখন যার কারণে এই ফেয়ারি নিয়ে অনেকের যে অনেক প্রশ্ন ছিল, সেইগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি এবং ফেয়ারির কোনো ইনভয়েস অ্যামাজন অ্যাকসেপ্ট করবে না। আর আমি সবসময় যে কথাটা বলে থাকি যে, আপনাদের যদি এই ভিডিওটা কোনো কাজে লাগে বা ভালো লাগে, সেটাই আমার ভালো লাগা। আপনাদের যদি কোনো কাজে লাগে, সেটাও আমার ভালো লাগা। আ আজকের মতো আমি আমার আ এই ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি। তবে শেষ করার আগে একটা রিকোয়েস্ট সবসময় যেটা আমি করি সেটা হচ্ছে যে, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। আর লাইক বাটনটা হিট করতে ভুল করবেন না। আর যদি আরো নতুন কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার অনেক ভিডিওতেই দেওয়া আছে। কোনো দরকার হলে আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আজকের মতোই এখানেই শেষ করছি। ধন্যবাদ। খোদা হাফেজ।